বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ আব্দুল হান্নান খান, সহকারী অধ্যাপক রসায়ন, হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজ। আজ আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের অধ্যায় জৈব রসায়ন থেকে অ্যালকোহল নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে আমরা অ্যালকোহলের সংজ্ঞা বলতে পারবো, অ্যালকোহলের শ্রেণীবিভাগ করতে পারবো, অ্যালকোহলের প্রস্তুত প্রণালী সমীকরণ সহ বর্ণনা করতে পারব। প্রথমে আমরা জেনে নিই অ্যালকোহলের কার্যকরী মূলক কি। অ্যালকোহলের কার্যকরী মূলকের নাম হলো হাইড্রোক্সিল মূলক এবং এর সংকেত হলো বন্ড ওএইচ। এটা আমাদের অবশ্যই জানা থাকতে হবে এবং এটা আমরা পূর্ববর্তী ক্লাসে কার্যকরী মূলকের টপিকসে আমরা সবাই পড়েছি। তাহলে অ্যালকোহলের কার্যকরী মূলক হলো হাইড্রোক্সিল মূলক, সংকেত হলো বন্ড ওএইচ। এবার অ্যালকোহল কাকে বলে সেটা আমরা জেনে নিই। অ্যালকোহল বলতে আমরা কি বুঝি? অ্যালিপ্টিক হাইড্রোকার্বনের অনুষ্ঠিত সম্পৃক্ত কার্বন পরমাণুর সাথে যুক্ত হাইড্রোজেন পরমাণু বা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের অণুর পার্শ্ব শিকলের হাইড্রোজেন পরমাণু হাইড্রোক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগ উৎপন্ন তাকে অ্যালকোহল বলে। এদের সাধারণ সংকেত হলো আর বন্ড ওএইচ বা CnH2n+1 বন্ড ওএইচ। এখন ইচ্ছা করলে তুমি এন এর পরিবর্তে এন এর মানটা বসিয়ে অনেকগুলো অ্যালকোহল তৈরি করতে পারো। এন এর মান যদি 1 বসাও তাহলে একটা অ্যালকোহল পাবে তোমরা, মেথানল। এন এর মান যদি 2 বসাও তাহলে এইভাবে আরেকটা পাবে, ইথানল। এভাবে তোমরা প্রস্তুত করতে পারবে। তাই আগে আমরা একটু বুঝে নিই অ্যালিপ্টিক হাইড্রোকার্বনের অনুষ্ঠিত সম্পৃক্ত কার্বন পরমাণুর সাথে যুক্ত। অ্যালিপ্টিক হাইড্রোকার্বন যেমন আছে মিথেন, ইথেন, এদের সাথে যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটাকে যদি আমরা বন্ড ওএইচ গ্রুপ দ্বারা রিপ্লেস করি তাহলে যে যৌগ উৎপন্ন হবে সেটা অ্যালকোহল। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের পার্শ্ব শিকল যেমন আছে টুলুইন, টুলুইনের পার্শ্ব শিকল অর্থাৎ মিথাইল মূলক থেকে যদি আমরা একটা হাইড্রোজেন রিপ্লেস করি বন্ড ওএইচ মূলক দ্বারা তাহলে যে অ্যালকোহল হবে সেটা হলো অ্যারোমেটিক অ্যালকোহল। তাহলে অ্যালিপ্টিক বা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের হাইড্রোজেনটিকে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে মনে রাখতে হবে এর পার্শ্ব শিকলের হাইড্রোজেন পরমাণুটাকে তোমার রিপ্লেস করতে হবে। তা না করে যদি চক্র থেকে হাইড্রোজেনটাকে রিপ্লেস করো তাহলে অ্যালকোহল না হয়ে হয়ে যাবে ফেনল। অর্থাৎ তোমাদের এই বিষয়টি মনে রাখতে হবে যে অ্যালিফেটিক বা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের থেকে একটা হাইড্রোজেন যদি আমরা রিপ্লেস করি তাহলে অ্যালকোহল আমরা পাবো। যেমন মিথেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন সরিয়ে তার স্থলে যদি বন্ড ওএইচ গ্রুপ দিই তাহলে হয়ে যাবে CH3OH, এটা একটা অ্যালকোহল। ঠিক তেমনি অ্যারোমেটিক অ্যারোমেটিক যৌগ যেমন আছে 6H5CH3, এটা টুলুইন। এখান থেকে যদি আমরা এটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের এই যে পার্শ্ব শিকল বেনজিনের সাথে CH3 মূলক অর্থাৎ টুলুইন, এই টুলুইন থেকে এই টুলুইনের এই যে CH3 থেকে একটা হাইড্রোজেন যদি আমরা বন্ড ওএইচ এর পরিবর্তে বসাই তাহলে না বন্ড হাইড্রোজেনের পরিবর্তে যদি আমরা বন্ড ওএইচ মূলকটা বসাই তাহলে যে যৌগটা হবে সেটাও একটা অ্যালকোহল, যেমন আছে C6H5CH2OH। তাহলে এটা হলো একটা অ্যালিফেটিক অ্যালকোহল এবং এটা হলো একটা অ্যারোমেটিক অ্যালকোহল। তো প্রিয় শিক্ষার্থীরা, অ্যালকোহল সম্পর্কে তোমরা অবশ্যই বুঝতে পারছো। প্রকারভেদ অ্যালকোহল বিভিন্ন প্রকারের হতে পারে, অ্যালিফেটিক হতে পারে, অ্যারোমেটিক হতে পারে, সম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে। যেমন আছে মিথানল, ইথানল, এগুলো হলো অ্যালিফেটিক অ্যালকোহল। অ্যালিফেটিক মানে কার্বন কার্বন একক বন্ধন যুক্ত যৌগগুলো অ্যালিফেটিক। হাইড্রোকার্বন, অ্যালিফেটিক হাইড্রোকার্বন থেকে যদি আমরা হাইড্রোজেনটাকে একটা OH মূলক দ্বারা সরাই তাহলে এটা হলো অ্যালিফেটিক অ্যালকোহল। অ্যারোমেটিক অ্যালকোহল বলতে আমরা বুঝি যে বেনজিনের সাথে যে পার্শ্ব শিকল থাকবে সেই পার্শ্ব শিকল থেকে যদি আমরা হাইড্রোজেন সরাই তাহলে যে অ্যালকোহল উৎপন্ন হবে সেটাই অ্যারোমেটিক অ্যালকোহল হবে। যেমন আছে C6H5CH2OH, বেনজাইল অ্যালকোহল। সম্পৃক্ত অ্যালকোহল, সম্পৃক্ত অ্যালকোহলে কার্বন কার্বন একক বন্ধন থাকবে এবং সাথে বন্ড OH মূলক থাকবে। কার্বন কার্বন একক বন্ধন হইলেই হইল সম্পৃক্ত।
অসম্পৃক্ত অ্যালকোহল যেমন আছে বন্ড সিএস, CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড CH2 বন্ড OH। অর্থাৎ অসম্পৃক্ত অ্যালকোহলে মাস্ট বি একটা দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে এবং কার্বনের বাকি হাতগুলা হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে আর বন্ড OH গ্রুপ তো থাকবে, না হলে তো অ্যালকোহলই হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে বিভিন্ন প্রকারের অ্যালকোহল আছে। এখন অ্যালকোহলের আমরা একটা শ্রেণী বিভাগ করব। OH মূলকের বা হাইড্রোক্সিল মূলকের সংখ্যা অনুসারে অ্যালকোহলকে 4 শ্রেণীতে ভাগ করা যায়। 4 শ্রেণীতে ভাগ করা যায়। 1 নাম্বার হলো মনোহাইড্রিক অ্যালকোহল। যেসব অ্যালকোহল যৌগে একটিমাত্র হাইড্রোক্সিল মূলক থাকে তাকে মনোহাইড্রিক অ্যালকোহল বলে। যেমন আছে মিথানল। মিথানলে বন্ড OH অর্থাৎ একটা OH মূলক আছে, সেই জন্য এটা হলো মনোহাইড্রিক অ্যালকোহল। ঠিক ইথানলেও ঠিক একটি বন্ড OH গ্রুপ আছে, এই জন্য ইথানল হলো মনোহাইড্রিক অ্যালকোহল। তাহলে একেবারেই সহজেই বোঝা যায় বিষয়টা যে যেসব অ্যালকোহলে একটি মাত্র হাইড্রোক্সিল মূলক থাকবে সেই হলো মনোহাইড্রিক অ্যালকোহল। ডাইহাইড্রিক অ্যালকোহল, যেসব অ্যালকোহল যৌগে দুটি মাত্র হাইড্রোক্সিল মূলক থাকে তাকে ডাইহাইড্রিক অ্যালকোহল বলে। যেমন ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকলে দেখো কার্বন কার্বন দুইটা কার্বনের পাশে দুইটা বন্ড OH গ্রুপ আছে, অথবা এটা হলো একটা ডাইহাইড্রিক অ্যালকোহল। ঠিক তেমনি ট্রাইহাইড্রিক অ্যালকোহল বলতে আমরা বুঝবো যেসব অ্যালকোহল যৌগে তিনটি মাত্র হাইড্রোক্সিল মূলক থাকে তাকে ট্রাইহাইড্রিক অ্যালকোহল বলে। যেমন আছে গ্লিসারিন। গ্লিসারিনের মধ্যে দেখো CH2 বন্ড CH বন্ড CH, এর সাথে একটা করে বন্ড OH বন্ড OH বন্ড OH বন্ড OH, অর্থাৎ এখানে তোমার তিনটি হাইড্রোক্সিল মূলক আছে, বিধায় এটা হলো ট্রাইহাইড্রিক অ্যালকোহল। তাহলে যেসব অ্যালকোহল যৌগে তিনটি মাত্র হাইড্রোক্সিল মূলক থাকে তাকে ট্রাইহাইড্রিক অ্যালকোহল বলে। তারপরে দেখো পলিহাইড্রিক অ্যালকোহল। যেসব অ্যালকোহল যৌগে তিনের অধিক হাইড্রোক্সিল মূলক থাকে তাকে পলিহাইড্রিক অ্যালকোহল বলে। যেমন আছে সরবিটল। CH2 এর সাথে বন্ড OH, CH এর সাথে বন্ড OH, CH বন্ড OH, CH বন্ড OH, CH OH, CH2 OH, এর মাঝখানে বন্ড বন্ড, অর্থাৎ এখানে কার্বন হলো 3 3 6 আর হাইড্রোক্সিল মূলকও হলো দেখো তিনের অধিক 1 2 3 4 5 6। তাহলে এটার আমরা নাম দিলাম সরবিটল। আর আর এটার নাম দিলাম ইথিলিন গ্লাইকল, তারপরে গ্লিসারিন, এটা হলো সরবিটল। এর যে আন্তর্জাতিক নামও আছে সেটা আমরা দিতে পারি। যেমন আছে কার্বন হলো কয়টা 6টা, তাহলে আমরা প্রথমে লিখতে হবে হেক্স 1 2 3 4 5 6 হেক্সাওয়াল। এইভাবে আমরা IUPAC তেও নাম দিতে পারি। তাহলে মনোহাইড্রিক অ্যালকোহল, ডাইহাইড্রিক অ্যালকোহল, ট্রাইহাইড্রিক অ্যালকোহল, পলিহাইড্রিক অ্যালকোহল অবশ্যই তোমরা বুঝতে পারছো। একেবারেই সহজ। যেমন মনোহাইড্রিক অ্যালকোহলে একটি মাত্র বন্ড OH গ্রুপ থাকবে, আর ডাইহাইড্রিক অ্যালকোহলে দুইটি বন্ড OH গ্রুপ থাকবে, ট্রাইহাইড্রিক অ্যালকোহলে অবশ্যই তিনটি বন্ড OH গ্রুপ থাকবে, পলিহাইড্রিক অ্যালকোহলে তিনের অধিক অবশ্যই অ্যালকোহল গ্রুপ থাকবে, বন্ড OH গ্রুপ থাকবে। মনোহাইড্রিক অ্যালকোহলকে আবার 3 শ্রেণীতে ভাগ করা যায়। মনোহাইড্রিক অ্যালকোহল বলতে আমরা বুঝি যে অ্যালকোহল অণুতে একটি মাত্র বন্ড OH গ্রুপ থাকবে, তার নাম হলো মনোহাইড্রিক অ্যালকোহল। এই মনোহাইড্রিক অ্যালকোহলকে 3 শ্রেণীতে ভাগ করা যায়। 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল, 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহল, 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল। এবার জেনে নেওয়া যায়, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, তোমরা জেনে নাও যে প্রাইমারি অ্যালকোহল কাকে বলে। আচ্ছা, যেসব অ্যালকোহলের আণবিক গঠনে বন্ড CH2 বন্ড OH মূলক থাকে তাকে 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল বলে। অর্থাৎ বন্ড OH গ্রুপ যে কার্বনে থাকবে সেই কার্বনে অবশ্যই দুটা হাইড্রোজেন থাকবে এবং একটি হাত খালি থাকবে, এবং এটা হলো 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল মূলক।
এই মূলকটা যে অ্যালকোহলে অবস্থান করবে সেটা হলো 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল। যেমন উদাহরণস্বরূপ দেখো C2H5 বন্ড CH2 বন্ড OH, অর্থাৎ এই যে 1 ডিগ্রি অ্যালকোহল মূলক, এই 1 ডিগ্রি অ্যালকোহল মূলক এখানে আছে বিধায় এটা হলো 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল। তাহলে আমাদের মনে রাখতে হবে বন্ড OH গ্রুপটা যে কার্বনের সাথে থাকবে সেই কার্বনে অবশ্যই 2টি হাইড্রোজেন পরমাণু থাকবে এবং একটি হাত খালি থাকবে। 2 নম্বরে আমরা আসি। 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহল বলতে আমরা কি বুঝি? যেসব অ্যালকোহলের আণবিক গঠনে বন্ড অর্থাৎ 2টা হাত খালি কার্বনের একটি মাত্র হাইড্রোজেন আছে এবং বন্ড OH মূলক যে কার্বনে থাকবে সেই কার্বনে একটি মাত্র হাইড্রোজেন থাকবে এবং তার 2টি হাত খালি থাকবে, এই যে 2টা বন্ড। এই মূলকটাকে বলে সেকেন্ডারি অ্যালকোহল মূলক। এই সেকেন্ডারি অ্যালকোহল মূলক যে অ্যালকোহলে অবস্থান করবে সেই অ্যালকোহলটাকে বলা হবে 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহল। যেমন দেখো এই যে একটা হাত খালি, এই যে একটা হাত খালি, এই যে মূলক CHOH, তাহলে এই মূলক এখানে অবস্থান করছে বিধায় এটা হলো 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল। নাম দেওয়ার সময় আমাদের অবশ্যই সেকেন্ডারি উল্লেখ করে সেকেন্ডারি কার্বন কয়টা, 1টা 2টা 3টা 4টা, সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল, এভাবে আমাদের নামটি দিতে হবে। তারপরে দেখি আমরা 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল যেসব অ্যালকোহলের আণবিক গঠনে এই যে কার্বনের সাথে যে হাইড্রোক্সিল মূলকটা যুক্ত আছে তার 3টি হাতই খালি, এই ধরনের মূলক যে অ্যালকোহলের আণবিক গঠনে উপস্থিত থাকবে সে হলো টারশিয়ারি অ্যালকোহল এবং এটা হলো টারশিয়ারি অ্যালকোহল মূলক। তাহলে টারশিয়ারি অ্যালকোহল মূলকটা বলতে আমরা কি বুঝতে পারছি, কি বুঝলাম যে বন্ড OH গ্রুপটা যে কার্বনের সাথে থাকবে সেই কার্বনে কোনো হাইড্রোজেন থাকবে না, অর্থাৎ কার্বনের 3টা হাতই খালি থাকবে। উদাহরণস্বরূপ আমরা দেখি যে এই যে একটা অ্যালকোহল, এই অ্যালকোহলে কার্বনের সাথে দেখো বন্ড OH আছে, বন্ড OH এর পরে কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই বিধায় এটা হলো টারশিয়ারি অ্যালকোহল। এইটা টারশিয়ারি অ্যালকোহল। নাম দেওয়ার সময় আমাদের অবশ্যই টারশিয়ারি কথাটা লিখে TERT টার এইভাবে লিখে সংক্ষিপ্তভাবে লিখে নামটা দিতে হবে। তাহলে নামটা হবে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। বিউটাইল কেন বললাম? এই যে 1 2 3 4 4টি কার্বন আছে বিধায় টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। এবার আমরা দেখি অ্যালকোহলের সাধারণ প্রস্তুত প্রণালী। প্রিয় শিক্ষার্থী, অ্যালকোহল 2 ভাবে প্রস্তুত করা যায়। অ্যালকোহলের সাধারণ প্রস্তুত প্রণালী, এটা হলো বাণিজ্যিক বা শিল্প প্রস্তুত প্রণালী। অ্যালকাইল হ্যালাইডের সাথে কৌষ্টিক সোডা বা কৌষ্টিক পটাশের জলীয় দ্রবণ মিশিয়ে উত্তপ্ত করলেই অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে অ্যালকাইল হ্যালাইড বলতে আমরা কি বুঝি? অ্যালকাইল হ্যালাইড মানে RX, এর সাথে যদি আমরা কৌষ্টিক সোডা বা কৌষ্টিক পটাশের জলীয় দ্রবণ মিশিয়ে উত্তপ্ত করি তাহলে অ্যালকোহল পাবো আমরা। তাহলে দেখো বিক্রিয়াটা, প্রিয় শিক্ষার্থী, RX, R বন্ড X, তারপর নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াস, তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে X এর পরিবর্তে এখান থেকে আসবে একটা OH। এই বিক্রিয়াটা হলো কি একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এই প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে তাহলে হইল R বন্ড OH, Na প্লাস Na। উদাহরণস্বরূপ আমরা দেখি একটা, যেমন আছে CH3CH2Br প্লাস NaOH জলীয়, তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে আবার এই যে Br এর পরিবর্তে আসলো OH, হয়ে গেল CH3CH2H প্লাস NaBr। তাহলে NaX এর পরিবর্তে আসলো OH, এখানে Br এর পরিবর্তে আসলো OH বন্ড OH। তাহলে এটা হয়ে গেল ইথানল প্লাস NaBr মানে সোডিয়াম ব্রোমাইড। ঠিক তেমনি C6H5 বন্ড CH2Br বেঞ্জাইল ব্রোমাইড। বেঞ্জাইল ব্রোমাইডের মধ্যে আমরা যদি জলীয় কাঠ দিই, রিফ্লাক্স করার পরে আমরা হলো আমাদের হয়ে গেল বেঞ্জাইল অ্যালকোহল প্লাস NaBr, অর্থাৎ এই Br এর পরিবর্তে এখানে একটা বন্ড OH গ্রুপ আসলো আর Naটা Br এর সাথে গেল, তাহলে হয়ে গেল NaBr সোডিয়াম ব্রোমাইড। এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন, সেটা হলো যে আমরা অ্যালকোহল প্রস্তুতির সময়
আমরা ব্যবহার করলাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণও হতে পারে। আমরা যদি জলীয় দ্রবণের পরিবর্তে অ্যালকোহলীয় দ্রবণ ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে এই বিক্রিয়ার গতি কমে যাবে এবং সেই ক্ষেত্রে অ্যালকোহল উৎপন্ন না হয়ে অ্যালকিন হয়ে যাবে। এই জন্য আমাদের অবশ্যই মনে রাখতে হবে জলীয় অ্যাকুয়াস সলিউশন দিয়ে আমাদের ক্ষারটা হবে জলীয় ক্ষার। এই জলীয় ক্ষার যদি ইউজ করি তাহলেই আমরা কেবলমাত্র অ্যালকোহল পাব। আর অ্যালকোহলীয় ক্ষার ইউজ করলে সেখানে অ্যালকোহল না হয়ে যাবে অ্যালকিন। অতএব প্রিয় শিক্ষার্থীরা মনে রাখতে হবে এখানে জলীয় ক্ষার ইউজ করতে হবে। আর একটি প্রণালী আমরা দেখি। আর একটি প্রণালী হলো যেমন আছে অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিডকে তুমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারিত করো তাহলে সহজেই তুমি অ্যালকোহল পাবে। যেমন আছে আর বন্ড সিএইচ, এটাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা যদি বিজারিত করি এখান থেকে দুটো হাইড্রোজেন জায়মান হাইড্রোজেন বেরিয়ে আসলো। এই দুইটা জায়মান হাইড্রোজেনের মাধ্যমে এটা বিজারিত হয়ে গেল আর CH2 বন্ড হয়েছে। অর্থাৎ এইখানে হাইড্রোজেন কার্বনের সাথে একটি হাইড্রোজেন যুক্ত হলো, অক্সিজেনের সাথে একটি যুক্ত হলো। তাহলে কার্বনের সাথে যুক্ত হয়ে হলো CH2 ও আর বন্ড CH2, আর ও এর সাথে একটা যুক্ত হয়ে হলো বন্ড OH। অর্থাৎ এই একটা অ্যালকোহল হয়ে গেল। অ্যালডিহাইডকে বিজারণের মাধ্যমে আমরা অ্যালকোহল পেলাম। এখন এই যে উদাহরণস্বরূপ আর এর পরিবর্তে নিলাম আমরা CH3 CHO প্লাস দুইটা জার্মান হাইড্রোজেন, দুইটা জার্মান হাইড্রোজেন দিলে তারপরে হয়ে গেল CH3 CH2 OH অর্থাৎ ইথানল। তাহলে বিজারণের মাধ্যমে আমরা পেলাম অ্যালকোহল। কোন বিজারক? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটি একটি বিজারক পদার্থ, অবশ্যই তোমরা মনে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অবশ্যই আজকে আমরা পড়লাম অ্যালকোহল কাকে বলে, অ্যালকোহলের শ্রেণীবিভাগ এবং অ্যালকোহলের সাধারণ প্রস্তুত প্রণালী। এখান থেকে আমাদের যে অংশটুকু পড়া হলো এর সাথে আরো কিছু যুক্ত হয়ে আগামী ক্লাসে আমরা পড়ব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে আল্লাহ হাফেজ। ধন্যবাদ।